ভাগ্যের চাকা পরিবর্তন করতে গিয়ে দালালের নির্যাতনে যুবকের মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম। স্বজনরা জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের চা বিক্রেতা তসির ফকির ৮ মাস আগে পাশের গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য রফিকুল ইসলাম বাঘার প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তিনি। প্রথমে তসিরের কাছ থেকে ২৫ লাখ টাকা নিয়ে পাঠানো হয় লিবিয়ায়। সেখানে পৌঁছানোর পর বন্দিশালায় আটকে রেখে অমানবিক নির্যাতনের পর পরিবার থেকে মুক্তিপণের ২০ লাখ টাকা আদায় করে মাফিয়ারা। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কথা বলে দালাল চক্র আরও ২.৫ লাখ টাকা হাতিয়ে নেয়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না ৩ মেয়ের বাবা তসিরকে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৪৮ লাখ টাকা যাওয়ার পরেও আমাদের ভাইয়ের কোনো খোঁজ নাই। কালকে আমরা লিবিয়ার থেকে শুনতে পারছি যে আমার ভাই নাকি মারা গেছে। আমার এই ঘর বাড়ি সব বেচা, আমার ছেলে চাই আমি। দালালের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আমি এখন বাংলাদেশে আমার সাওয়ালরা চাই, আর রাষ্ট্রপতির কাছে আমরা বিচার চাই, দালালের বিচার চাই আমরা। আর এই যে টাকা পয়সা ৪৫ লাখ টাকা গেছে, এই দালালের দিতে হবে, সরকারের দিতে হবে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আসলে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসক স্যারের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওনার লাশটা বাড়ি থেকে আনার ব্যবস্থা করবো। ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম বাঘা ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।